জাভেদের নেতৃত্বে মস্তান ভাইয়ের ছেলে কালিন্দি ইউনিয়নের গর্ব যুবলীগ নেতা জাভেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি মিছিলকারী ভাইদেরকে আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। তাঁতি লীগের একটি বিশাল মিছিল, তাঁতি লীগের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাঁতি লীগের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, দয়া করে আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। এখন বক্তব্য রাখছেন অসম্পূর্ণ বক্তব্য রাখছেন আমাদের কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য অ্যাডভোকেট এনামুলকে তার অসম্পূর্ণ বক্তব্য রাখার জন্য আওয়ামী লীগ কমিটি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাকে সাড়া দিয়েছেন। সেই স্পর্শে আসলে মুহূর্তে এই দেহ মন চাঙ্গা হয়ে ওঠে। মুজিব দিশারি, গণতন্ত্রের পূজারী, সেকুলারিজম রাজনীতিতে বিশ্বাসী একজন উত্তর আধুনিক মানুষের জন্য যে একই বিশাল প্রাপ্তি, যিনি কখনো নিজেকে মজিবীয় নেশায় জড়াননি, তিনি এর মর্ম চট করে বুঝে উঠতে পারবেন না। উপস্থিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মডেল থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সংগ্রামী সদস্যবৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের পুরুধা শক্তির আধার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের দূর দূরান্ত থেকে আগত প্রিয় নেতা কর্মীবৃন্দ, সকলের প্রতি মুজিবের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকের এই বিশেষ দিনে আমার পরে বক্তৃতার দীর্ঘ সারি থাকায় আমি বিশেষ কিছু বললাম না। 1971 সালে আমরা এই দেশ পেতাম না। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই 75 সালে 75-এ 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা হয়েছে তাদেরকে আমি স্মরণ করতে চাই। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমি স্মরণ করতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন নবনির্বাচিত এই শাক্তার কৃতি সন্তান, আমাদের রহিপুরের পাশে এবং কাছে, যিনি আমাদের সাথে সবসময় রাজনীতি করে যাচ্ছেন, ঢাকা জেলার সাবেক সংগ্রামী যুবলীগের সভাপতি জনাব সারা দিয়েছেন। সেই উপস্থিত আছেন যিনি আজকে সঞ্চালনের দায়িত্বে আছেন, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, সুন্দর একজন নেতা, সাদা মনের মানুষ, সাদা জামা কাপড় পরে জননেতা জনাব বিপ্লব হোসেন বিপ্লব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে মডেল থানা আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার সহযোদ্ধা রহিপুরের আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব শাহিদুদ্দিন সাজিব সহ ওয়াহিদুল হক, দুইজনের মাধ্যমে 12টি ইউনিয়নের মধ্যে র্যালি করে শ্রেষ্ঠ পুরস্কৃত হয়েছিলাম। আজকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, রহিপুর ইউনিয়ন অতীতে শ্রেষ্ঠ হয়েছে এবং বর্তমানে আজকে থেকে আগামী দিনে দেখিয়ে দিবে, রাত গরম করে দিবে। আপনাদের সাথে যে কোনো সময় যে কোনো ডাকে আমরা সাড়া দিব। আমরা জয় বাংলার স্লোগান বুকে ধারণ করে বঙ্গবন্ধুর সৈনিক হয়ে রাজপথে কাজ করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমরা অনুরোধ করব, আপনারা যাচাই বাছাই করে আজকে থেকে বিভিন্ন কমিটি দিবেন এবং আমরা আপনাদের কর্মী হয়ে কাজ করব। শফিউল আজম বারকুর, আমাদের আলতাফ হোসেন বিপ্লব, আরো সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সাহাবাই আছেন, আমাদের হাজি সেলিম সাহেব আছেন। আমি অনেককেই দেখতে পাচ্ছি, আমি নাম বলতে চাই না, সবার অনেকেই আছে এখানে, অনেক মুরব্বীরা আছেন, মাস্তান ভাই আছে, সলিমুল্লাহ সাহেব আছে, অনেকেই আছেন এখানে, আলাউদ্দিন আছে, আলাউদ্দিন আছে।
সবাই আছে অনেকে বক্তব্য রাখতে পারছেন না, দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন বক্তব্য আমি জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবার পরিজন, যাদেরকে 1975-এ নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের বিদেয়ী আত্মার প্রতি, জাতীয় চার নেতা যাদেরকে জেলখানায় প্রবৃত্তি হত্যা করা হয়েছে তাদের বিদেয়ী আত্মার প্রতি এবং 30 লক্ষ শহীদদের প্রতি, 2 লক্ষ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। প্রিয় বন্ধুরা আমার, জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর দীর্ঘদিন পর্যন্ত আমরা স্বপ্ন দেখা ভুলে গেছিলাম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল দীর্ঘ প্রায় 30 বছর। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া দীর্ঘ প্রায় 30 বছর। একবার একটা আলোর ঝলকানি এসেছিল 96 থেকে 2001 পর্যন্ত। 30 বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। সমস্ত ক্ষেত্রে প্রশাসন বলেন, সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একটা অবস্থান গড়ে তুলেছিল। রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তারা। একমাত্র 86 থেকে 2001 পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একবার আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেন। তারপর এই 2008-এর নির্বাচনের অভূতপূর্ব বিজয়ের পর আজকে 12 বছর যাবৎ ক্রমান্বয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি। 96 সালে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর ইংরেজিদের মাধ্যমে জারিদের বিচারের রায় আমরা পাই নাই, রায় কার্যকর করতে পারিনি। তারপর 2001 সালে নির্বাচনের মধ্য দিয়ে আবার ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আবার এই ঘাতকদের প্রতিনিধির হাতে আবার পৌঁছে খালেদা জিয়া এবং 71-এর ঘাতকদের প্রতিনিধি জামাত, বিএনপি একসাথে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। এবং তারপরে যে 91 থেকে 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের যে তাণ্ডব, সেটা আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। মাহিমা, ফাহিমা, পূর্ণিমার ধর্ষণের ঘটনা, চট্টগ্রামের মোহনীবাবুর হত্যার ঘটনা এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতন, নিপীড়ন, যে হত্যাযজ্ঞ এবং বাংলাদেশকে যেভাবে তারা নির্যাতনের অবমাননা সৃষ্টি করেছিল এবং নৌকাতে ভোট দেওয়ার জন্য যেভাবে মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং প্রগতিশীল মানুষকে যেভাবে নির্যাতন করেছিল, সেই ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচারের চূড়ান্ত রায় আমরা অর্জন করতে পারি নাই, হাইকোর্টে গিয়ে সেই রায় আটকে গিয়েছিল। আমি আর দীর্ঘায়িত করতে চাই না এই বিষয়টা। বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। আজকে একটু হিসাব করে দেখেন, এই যে 12 বছরে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা, এই 12 বছরে যে আমাদের অর্জনগুলো, সেগুলো আপনাদের বিবেচনায় আনতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের বিচারের চূড়ান্ত রায় আমরা অর্জন করতে পেরেছিলাম। বঙ্গবন্ধু কন্যা এবং 71-এর ঘাতকদের বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাতে পেরেছিলাম। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছিলেন বলে 1973 সালে ইন্টারন্যাশনাল টাইম অ্যাক্ট বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। কিন্তু বিচার এই আদালতগুলো এই ইন্টারন্যাশনাল টাইম অ্যাক্টের অধীনে এই বিচার আমরা করতে পারি নাই। আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এই বিচার, 71-এর ঘাতকদের জন্য আমরা ট্রাইব্যুনাল গঠন করতে পারি নাই, বিচার আমরা শুরু করতে পারি নাই। 71-এর ঘাতকদের, রাজাকার আলবদরদের বিচার আমরা করেছিলাম দালাল আইনে। বঙ্গবন্ধু দালাল আইন বাতিল করেছিলেন। দালাল আইন বাতিল করার মধ্যে দিয়ে যারা নাকি সেই হত্যাকারী, প্রকৃত যুদ্ধকর্মী, এই হত্যা, ধর্ষণ, লুণ্ঠনের সাথে যারা সরাসরি জড়িত, সেই তাদেরকে বাকিদের তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান এসে 10,500